হ্যালো এভরিওয়ান, আমি মাসুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ভাইয়ের আরও একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব হচ্ছে ফ্রিল্যান্সার.কম থেকে আপনি কিভাবে আপনার আর্নিংকৃত ডলার পেয়োনিয়ার অ্যাকাউন্টে উইথড্র করবেন। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস অনুসরণ করে ফ্রিল্যান্সার.কম থেকে আর্নিংকৃত ডলার পেয়োনিয়ারে উইথড্র করা হবে। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখেন তাহলে আশা করি আপনি সফলভাবে আপনার ডলার ফ্রিল্যান্সার.কম থেকে পেয়োনিয়ারে উইথড্র দিতে পারবেন। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক, ফেসবুক গ্রুপ লিংক দেওয়া আছে। গ্রাফিক ডিজাইন রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড বা এই ভিডিও রিলেটেড যে কোনো সমস্যা ফেস করলে আমার ফেসবুক গ্রুপে চলে যাবেন, সেখানে গিয়ে আপনার সমস্যা লিখে পোস্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাহলে চলেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। স্বাভাবিকভাবে আমরা যদি উইথড্র ফান্ডে চলে যাই তাহলে এখানে দেখতে পাই যে আমরা চারটা মাধ্যমে আমাদের ডলারগুলো উইথড্র করতে পারি। একটা হচ্ছে এক্সপ্রেস উইথড্রল, আর একটা পেপাল, স্ক্রিল, আর হচ্ছে ওয়্যার ট্রান্সফার। কিন্তু এখানে পেয়োনিয়ার অপশন নেই। পেয়োনিয়ার থেকে যদি আপনি ট্রান্সফার করতে যান তাহলে আপনাকে এই যে এক্সপ্রেস উইথড্রল এই অপশনের মাধ্যমে ট্রান্সফার করতে হবে। এক্সপ্রেস উইথড্রল এখানে ক্লিক করলাম। এখন অনেকে বলতে পারেন যে এখান থেকে তো সরাসরি আমরা আমাদের নিজেদের ব্যাংকেই ট্রান্সফার করতে পারি, তাহলে পেয়োনিয়ারে অ্যাকাউন্ট আমাদের ডলার ট্রান্সফার করার দরকার কি? দেখেন, আমি যদি ফ্রিল্যান্সার থেকে উইথড্র দিতে যাই, আজকে ডলারের রেট হচ্ছে 103 টাকা 16 পয়সা। কিন্তু আমি যখন ফ্রিল্যান্সার থেকে উইথড্র দিচ্ছি তখন আমাকে এখানে দেখেন এই যে এক্সচেঞ্জ রেট দিচ্ছে 100 টাকা করে। সরি, আমি এখান থেকে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিই। এই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেখেন এক্সচেঞ্জ রেট দিচ্ছে 98 টাকা করে, অথচ দেখেন ডলারের রেট 103 টাকা করে। তাহলে প্রতি ডলারে কিন্তু 5 টাকা করে আপনি কম পাচ্ছেন। কিন্তু আমরা যদি আমাদের ফ্রিল্যান্সার থেকে আমাদের যে ডলারটা, এই ডলারটাকে পেয়োনিয়ারে নিয়ে যাই এবং পেয়োনিয়ার থেকে যদি আমরা আমাদের ব্যাংকে উইথড্র দিই তাহলে তখন কিন্তু ব্যাংকে ডলারের যে রেট সেই রেটটাই আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন? এছাড়াও পেয়োনিয়ারে যদি আমাদের ডলার থাকে, পেয়োনিয়ারের কার্ড যদি আমাদের থাকে, তাহলে সেই ডলারের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। তো এখন পেয়োনিয়ারে উইথড্র দেওয়ার জন্য কি করতে হবে? দেখেন, আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। আমাদের এই যে এক্সপ্রেস উইথড্রল এখানে ক্লিক করতে হবে। এক্সপ্রেস উইথড্রল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে এসে আমাদের কান্ট্রি অফ ব্যাংক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করতে হবে। এই যে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করতে হবে। এখন ইউনাইটেড স্টেটে তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে আপনি ব্যাংকের ইনফরমেশনগুলো এই যে নিচের থেকে দিবেন কিভাবে? দেখেন, আমরা পেয়োনিয়ারে চলে যাচ্ছি। আপনি পেয়োনিয়ারে আসবেন। পেয়োনিয়ারে আসার পরে আপনি যদি এই যে গেট পেইড অপশনে চলে যান, দেখেন গেট পেইড এখানে ক্লিক করলাম। এরপরে এই যে রিসিভিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে ইউকে এবং ইউএস এর এই রিসিভ অ্যাকাউন্ট দেওয়া আছে। তো আমরা যেহেতু ডলার রিসিভ করব, এই জন্য এখান থেকে আমরা এই যে ইউএসএ যে অ্যাকাউন্টটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন পেয়োনিয়ার আপনাকে, যখন আপনি পেয়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করছেন, এই ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে অটোমেটিক দিয়ে দিছে, যে ইনফরমেশনগুলো আপনি এই যে দেখেন এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখেন ব্যাংক নেম আছে, রাউটিং নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট টাইপ আছে, হ্যাঁ, বেনিফিশিয়ারি নাম আছে, ব্যাংক অ্যাড্রেস আছে। এই ইনফরমেশনগুলো আমরা ফ্রিল্যান্সারে বসায় দেব। তাহলে আমি হচ্ছে দেখেন এখানে আসি, এখান থেকে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। এখানে আমার অ্যাকাউন্টে 91.01 ডলার আছে। আপনি চাইলে মিনিমাম $30 উইথড্র দিতে পারবেন। আপনি এখান থেকে কত ডলার উইথড্র দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে $91 দিয়ে দিলাম। $91 দিয়ে দিলাম। এখন নিচের দিকে এসে এই যে দেখেন এখানে আমাদের ব্যাংক নাম দিতে হবে। তাহলে আমরা কি করব? এই যে এখান থেকে ব্যাংক নাম, এটা এই যে কপি অপশন আছে, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে। এখানে এসে পেস্ট করে দিলাম। রাউটিং নাম্বার, এখান থেকে এই যে রাউটিং নাম্বার কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। এরপরে দেখেন এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার কপি করলাম, এই অ্যাকাউন্ট নাম্বার পেস্ট করে দিলাম। এরপরে এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ চেকিং আছে আর হচ্ছে সেভিংস আছে। তো আমাদের এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ কি আছে? চেকিং। তো এই জন্য আমরা এখান থেকে অ্যাকাউন্ট টাইপ চেকিং সিলেক্ট করে দেব। এখন এখানে আছে দেখেন ব্যাংক, সিটি বাই স্টেট। এই যে দেখেন এখানে আমাদের ব্যাংক অ্যাড্রেস দেওয়া আছে। এই পুরো অ্যাড্রেসটাকে আমরা কি করব? এই কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন এই অ্যাড্রেসের ক্ষেত্রে একটু সমস্যা হবে, সেটা হচ্ছে যে 30 ক্যারেক্টারের বেশি অ্যাড্রেস এখানে নেবে না। তো আমাদের এখানে যে অ্যাড্রেসটা আছে এটা 30 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। তো এই জন্য আমরা কি করব? এই যে দেখেন GA30529 USA এর আগে যতটুকু আছে এতটুকু কেটে দিব।
এতটুকু কেটে দিলাম। এখন দেখেন আমাদের অ্যাড্রেসটা নিয়ে নিছে। তো এতটুকু হচ্ছে আমাদের ইউএস এর যে ব্যাংক ইনফরমেশন, ইউনাইটেড স্টেটের সেই ইনফরমেশনটা দিয়ে দিলাম। এবার নিচে আছে দেখেন প্রোভাইড ইউর অ্যাকাউন্ট ডিটেইলস। এখন প্রোভাইড ইউর অ্যাকাউন্ট ডিটেইলস, এখানে আমাদেরকে আমার যে পিওনিয়ার অ্যাকাউন্ট আছে, পিওনিয়ার অ্যাকাউন্টে আমার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওই ইনফরমেশনগুলো দিতে হবে। ওই ইনফরমেশনগুলো কীভাবে পাবো? এই যে আমি এখান থেকে প্রোফাইলে গেলাম, প্রোফাইল থেকে সেটিংয়ে গেলাম, সেটিং থেকে এই যে প্রোফাইল সেটিংয়ে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখানে আমার নাম দেওয়া আছে, নামটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আছে অ্যাড্রেস লাইন 1। দেখেন এই যে এখানে আমাদের অ্যাড্রেস লাইন 1 দেওয়া আছে, তো এটা কপি করে দিলেই হবে। তো আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম জিপ কোড সহ। এরপরে অ্যাড্রেস লাইন 2, এটা অপশনাল, এখানে কিছু দিতে হবে না। এরপরে নিচে দেখেন কান্ট্রি, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে বাংলাদেশ, সিলেক্ট করে দিলাম। এখন আপনি একবার উপর থেকে নিচ পর্যন্ত ইনফরমেশন মিলায় দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এই যে উইথড্র ফান্ড এখানে ক্লিক করে দিবেন। সব কিছু ঠিকঠাক আছে, উইথড্র ফান্ড এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে ফ্রিল্যান্সারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠাতে বলবে। তো আমরা সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে দিলাম। আমাদের মোবাইলে কোড চলে গেছে, তো আমরা কোডটা এখানে বসায় দিয়ে এখন ভেরিফাই কোড এখানে ক্লিক। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে একটা ফর্ম দিয়ে দিছে, যেখানে আমরা যে ইনফরমেশনগুলো দিছি ইনফরমেশনের একটা লিস্ট চলে আসছে। আপনি এখানে আরেকবার মিলায় দেখতে পারবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা নিচে এসে এই যে সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখানে বলছে কি ইউর উইথড্রয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল, সাবমিট। প্রসেসিং হতে তারা 2 থেকে 3 দিন সময় নেবে। এই যে দেখেন এখানে তারা বলছে যে 2 জানুয়ারি থেকে 3 জানুয়ারি সময় নেবে। এর মধ্যে আশা করা যায় আপনার যে পেয়োনিয়ার অ্যাকাউন্ট আছে পেয়োনিয়ার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আর ফ্রিল্যান্সার থেকে পেয়োনিয়ারে ডলার উইথড্র রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে নতুন আরো একটি টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।